এমন একটা চাকরি নিয়েছি যেটা না পারি রাখতে না পারি ছাড়তে, কি যে অবস্থা একটা আছি। প্রতিদিন এই যে ভিডিও এডিট করা আর ভয়েস দেওয়া একদমই ভালো লাগে না, একদম অনিচ্ছার উপরে করতে হয়। আজকেও সেরকমই হয়েছে। তো যাই হোক, কিছু আর করার নাই, এরকম করে দিন যাচ্ছে। তো সকালবেলা আজকে হচ্ছে খিচুড়ি রান্না করছিলাম। খিচুড়িটা বাচ্চাদের জন্য রান্না করছিলাম, ওরা মাঝে মধ্যে কিছুই খেতে চায় না। তারপরে নিজেদের জন্য হালকা পাতলা একটু করে নিলাম আর কি, অল্প একটু রান্না করেছি। সাথে মরিচ ভর্তা তো থাকেই, আমার খিচুড়ি রান্না করলে সব সময় মরিচ ভর্তাটা করি। এই মরিচ ভর্তা দিয়েই যেন আমার খেতে ইচ্ছা করে। তবে ডিম ভাজি আর বেগুন ভাজিও ছিল। আমার অবশ্য ডিম ভাজি দিয়ে খিচুড়ি খুব বেশি পছন্দ না, বেগুন ভাজিটা একটু ভালোই পছন্দ আর কি। বেগুন ভাজি আর খিচুড়ি দিয়ে ভালোই লাগে বরাবরই এরকম আমি। আর মরিচের ভর্তা হলে তো কথাই নেই, মরিচের ভর্তা হলে আমার খিচুড়িটা খাওয়া হয়ে যায়। তবে খিচুড়ি খেলে আমার সারা দিনটা একদম ভালো কাটে না, মানে কেমন একটা যেন লাগে, অস্থির অস্থির লাগে। অনেকেই আছে 3 বারই খিচুড়ি খেতে পারে, তবে আমি খিচুড়িটা অত বেশি পছন্দ করি না, আমার অস্বস্তি হয় শরীরের ভেতরে খিচুড়ি খাইলে। তো মাঝে মাঝে খিচুড়ি খেতে ভালো লাগে, খেলে আবার অশান্তিটা বাড়ে। তো যাই হোক, অনেকগুলো বাজার নিয়ে এসেছিল, সেগুলো গুছিয়ে রাখলাম। লটকনটা আমার বাচ্চাদের খুবই পছন্দের, লটকন ওরা খেতে চায়, এই জন্য নিয়ে আসছিল। ওই লটকনগুলো একবারেই ওরা খেয়ে নেবে এরকম একটা অবস্থা। আর সাথে কিছু আম, এই আমগুলোর নাম নাকি ঝিনুক আম। তো যাই হোক, এখন এই আমগুলোই পাওয়া যাচ্ছে, আমের সিজন তো শেষ, আম আর পাওয়া যাচ্ছে না। তো সব কিছু ধুয়ে পরিষ্কার করে আবার পানি ঝরাতে রেখে দিলাম আমগুলো আর কি। আর এদিকে চা বানাচ্ছিলাম, একটু 1 কাপ চা বানিয়ে নিলাম নিজের জন্য। আমাদের বাসায় তো কেউই চা খায় না তেমন, আমার বাচ্চারা একটু খায়, তো ওরা তো ছোট মানুষ, অত বেশি সিরিয়াস না বিষয়টা নিয়ে। আমি 1 কাপ চা বানিয়ে খেলাম। চা খাইতে খাইতে কিন্তু রান্না করি আমি মাঝে মাঝে 2-1 দিন আর কি। আর আজকে মিষ্টি কুমড়ো, পুঁই শাক আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। মিষ্টি কুমড়ো দিয়ে কিন্তু চিংড়ি মাছ সবারই পছন্দ কম বেশি, এটা কিন্তু ভালোই লাগে খেতে। আমি কিছু বড় চিংড়ি আর কিছু ছোট চিংড়ি দিয়েছি, 2 রকমের চিংড়ি একসাথে দিব। আর মিষ্টি কুমড়োর সাথে একদিন পুঁই শাক দিয়ে রান্না করে দেখবেন, যারা যারা খাননি তারা একবার রান্না করে খেতে পারেন, অনেক মজা হয়। তবে অল্প দিলে ভালো হয়, আমার অবশ্য পুঁই শাকটা বেশি দেওয়া হয়, কারণ আমাদের বাসায় সবাই পুঁই শাক আর পুঁই শাকের পাতা দিয়ে বেশি খেতে পছন্দ করে। আর যারা একটু মিষ্টি কম খায় তাদের কিন্তু এই পুঁই শাকের পাতা আর পুঁই শাক দিলে মিষ্টিটা কম ফিল হবে আর কি, এই জন্য ভালো হবে। আর পুঁই শাক দিলে কিন্তু অন্যরকম একটা টেস্ট হয়। আর আমি বাটা মশলা দিয়ে এটা রান্না করি, বাটা মশলা দিয়ে রান্না করলে খুব বেশি মজা লাগে। আর এমনিতে তো মিষ্টি কুমড়ো এভাবে অনেকেই কিন্তু খেতে চায় না, মিষ্টির জন্য বা যে কোনো কারণে অনেকে টেস্টটা নিতে পারে না, তারা এভাবে রান্না করে খেতে পারেন। আমার অবশ্য ভালোই লাগে। অনেক সময় আমি ঘন্টও করি, মানে তেলের উপরে দিয়ে ভাজা ভাজা টাইপের, ওরকমটাও ভালো লাগে খেতে। সব রকমই ভালো লাগে মোটামুটি। তো রান্নাটা করে নিয়েছি, তারপরে বেগুন আর রুই মাছ, বেগুন আর রুই মাছের তরকারিও কিন্তু বেশ লাগে। বেগুন দিয়ে রুই মাছ আমাদের বাসায় সবারই পছন্দ, আমার অবশ্য অতটা বেগুন পছন্দ না, আমার হাজব্যান্ডের খুব পছন্দ, এই জন্য বেগুনটা বেশি বেশি রান্না করা হয়। আর এদিকে যে আমগুলো নিয়ে আসছিল তার ভেতর থেকে কেটে নিলাম, আমগুলো কিন্তু খুব মজারই ছিল। আর একটু সন্ধ্যাবেলা বাসার নিচে নামছিলাম, বাচ্চারা আইসক্রিম খেতে চেয়েছিল, তো ওরা একটু আইসক্রিম খাচ্ছিল, আমরা একটু নিচে দাঁড়িয়েছিলাম। আজকে শেয়ারিং এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।